না। ওকে, তার মানে আমার মানে মনে হয়েছে যে আমার জন্য তার পড়াশোনা বা হেলথের অসুবিধা হবে, এটা আমার চিন্তা। রাইট, একটা হুম। এক্সাম্পল দিচ্ছি। তো যখন এটা আমি চিন্তা করি তখন আমার অনুভূতিটা কি হয়? তখন তো আমাকে অ্যাংজাইটি লাগে যে না, এটা ঠিক না। এবং এটা আমি আমি হচ্ছে এটার জন্য আমার হচ্ছে কি যে হয়তো আমি হচ্ছে যে এরকম ভবিষ্যতে হয়তো এরকম কোনো জিনিসের সম্মুখীন হব, তাহলে আমি একজনের একটা ক্ষতি করছি, এটা তো আমিও সম্মুখীন হতেই পারি। হ্যাঁ, এটা তো বা ধরো আমি এই জিনিস এটা এটা মানে যেন এটা কি বলবো, এটা আছে যে রিয়াকশন পাবো আমার লাইফে, যে আমি এটা করলাম, ওর ক্ষতি করলাম, এটা রিয়াকশন পাবো। মানে হচ্ছে যে খানিকটা কি এটা আমার মনে হয় কেমন একটু যেহেতু আমার এখন মানে সোললি যেটা আমার রিলিজিয়াস ওসিডি সেটা তো এখন নাই, যেটা সেটা আমি বহুদিন আগে যে চিন্তাগুলো আমি বলছি, চিন্তাগুলো তো আমার হাতে নাই, এগুলো তো আমার ওসিডির জন্য আসে, যেটা আমি এখন আমার বদার করে না। এখন মনে হয় কি যে আমি যেটা আমার রিয়াকশন আসবে হয়তো মানে এটা কোনো উপরওয়ালা থেকে আসবে, যে আমি তার জন্য তো করি, আমি ইচ্ছা করে ক্ষতি করলাম, তার জন্য হয়তো আমিও সেটা ভুক্তভোগী হব সামনে। হ্যাঁ, মানে এটা খানিকটা মনে হয় আমার রিলিজিয়াস ওসির সাথে কানেক্টেড একটু, যে এই জন্য মনে হয় আর কি। ওকে, তার মানে এটা কি অপরাধ বোধ হয়, অ্যাংজাইটির সাথে অপরাধ বোধ? হ্যাঁ, অপরাধ বোধ হয় হ্যাঁ, অপরাধ বোধ হয় অ্যাংজাইটি তৈরি হয় আর কি। হুম, অস্বস্তি। হ্যাঁ, অস্বস্তি হয় তখন, তখন মনে করি যে কি করবো এরকম একটা অস্বস্তি বোধ তৈরি হয় মনের মধ্যে। নিজেকে অসহায় লাগে না এখন, যে এরকম হচ্ছে আমার জন্য? অসহায় লাগে? অসহায়টা ভাবে লাগে না, অ্যাংজাইটি হয়, আর মনে হয় কি যে আমার এর জন্য ভুক্তভোগী হব, তার জন্য একটা ভয় কাজ করে, যে যে ভয় আমি কাজ হয়তো কোনো করে। কাজ করবো যাতে আমি সফল হব না, আমি এরকম বিফল হব, যেহেতু আমার জন্য সে বিফল হইতে পারে, হয়ে যায় যদি আমি বিফল হব, যে আমি তার হচ্ছে কৃতকর্ম হিসেবে একটা ইয়ে হব। ওকে, মানে এটা হলো গিলটি ভয় ফিল, হয় এরকম, গিলটি ফিলিং এর ভিতরে এবং ভয় হয়। গিল্টি ফিলিং। ওকে, সো আমরা চিন্তাটা পেলাম, যে এই চিন্তাটা হয়, হলো, আর অনুভূতিটা পেলাম। সো তখন কি করেন, আচরণটা কি করেন? তখন হচ্ছে কি যে আমার হাতে যতটুকু থাকে ততটুকু দিয়ে তাকে হেল্প করাটা ট্রাই করি, যে হুম। দেখো যে এখন তো সময় পার হয়ে গেছে, তারপর যতটুকু দিয়ে তাকে খোঁজ খবর নিয়ে যতটুকু করা যায় বা অন্য কাউকে দিয়ে যদি জিনিসটা করানো যায়, সেই চেষ্টাটা করি। অন্যকে দিয়ে করান? হ্যাঁ, অন্যকে দিয়ে করার চেষ্টা করি, তখন তো হাতে কিছু অলরেডি তো সেটা পাস হয়ে গেছে, তখন ওটা চেষ্টা করি। বাট তারপরে আমার মনেটা ইয়ে থাকে যে আমি তো হ্যাঁ, যতটুকু পারি হেল্প করতেছি, বা যদি না করতে পড়াশোনার টাইমে মানে এটা একটা জিনিস, আর কারো হচ্ছে যে কারো শারীরিক ভাবে ক্ষতি হবে, কারো মানে আমার যদি কেউ অসুস্থ হয়ে যায় বা কেউ যদি হচ্ছে যে আম, কারো ক্ষতি হয় শারীরিক ভাবে, সেটা যাতে আমার আমার হেলথ নিয়ে কনসিয়াস, মানে আমার কেমন মনে হয় যে জিনিসগুলো আমি বেশি কনসিয়াস আমার জীবনে, সেইগুলো নিয়ে কেমন একটা ওসিডি রিয়াকশন গুলো হয়। ওকে, সেটা আর আপনি। যেগুলো নিয়ে কনসিয়াস হুম না, হুম হুম। তাতে নিয়ে আমার তেমন একটা ইয়ে হয় না, তাতে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু করতেছি, মানুষের দেখা হলো কি যেগুলো সেগুলো আমি কনসার্ন না, সেগুলো কিন্তু কিছুই না। হুম হুম হুম। এক্স্যাক্টলি, এটা কিন্তু আপনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা একটা বলাই আছে যে যেই জিনিসটা অনেক বেশি চিন্তা করব ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, স্পিরিচুয়াল বিষয়ের দিক থেকে হয়। আবার যে চিন্তাটা আমি চাইবো না, এটা করব না, ওই চিন্তাটা বারবার আসবে। চিন্তাগুলো এমনই যে অনেক গেস্ট থাকে যে আমি চাচ্ছি না যে ও বাসাতে আসুক, বা অনেক ফ্রেন্ড আছে ওর সাথে আমি দেখা না করি, কিন্তু দেখা যায় যে ওই গেস্টগুলো যখন সময় হয় ঠিকই চলে আসে। আর ঠিক একই রকম এই ওসিডি চিন্তাগুলো এরকম, আপনি চাইবেন না, ও আসবে বারবার। হ্যাঁ। ঠিক আছে। সো এটা বলার পিছনে একটা কারণ আছে, সেটা হলো মনে করেন আমার এই যে এই জিনিসটা, হ্যাঁ, যে আমি মানে আপনার জন্য অন্যের কোনো ক্ষতি হবে, এক্স্যাক্টলি এটা কয় বছর আগ থেকে বা কোন দিন বা কোন সময় থেকে শুরু হয়েছে মনে আছে? যতটুকু পারেন আর কি। 4-5 বছরের মতো হয়ে গেছে মেবি। আর একটু স্পেসিফিক, 4-5 বছর বলতে তখন কোন ক্লাসে পড়তেন বা? ছোট থাকতে আমার এটা ছিল না ভাবে, ছোট থাকতে আমি অতটা কেয়ার করতাম না। তারপরে আমি যখন একটু আর একটু ইয়ে হলাম, যখন আমি এসএসসি ছিলাম, তখনও কেয়ার করতাম না। এটা হচ্ছে সম্ভবত মেডিকেলে আসছি তখন থেকে শুরু হয়েছে, যখন হচ্ছে যে উম, যখন আমি ইন্টার্নি করছি হয়তো, তখন থেকে, হ্যাঁ, তখন পেশেন্ট ডিল করতাম, তখন থেকে আমাদের এটা শুরু হয়েছে এটা। ইন্টার্নি কত এটা হচ্ছে
কোভিড এর টাইমের থেকে বেশি, হ্যাঁ কোভিড টাইম থেকে বেশি টাইম শুরু হয়েছে, কোভিড টাইম থেকে এটা আমার জন্য হার্ম হয়ে যাবে, কোভিড টাইম থেকে। কোভিড টাইমে হার্ম হয়ে যাবে। কোনো স্পেসিফিক দিনের কথা মনে পড়ে যে দিন হয়েছিল? স্পেসিফিক ভাবে মনে পড়ে না, একটা ঘটনা মনে পড়ে যে আমি আমার দাদির জন্য এরকম ফিল করতেছিলাম আমার দ্বারা বোধহয় ক্ষতি হয়ে যায়, এরকম না হেলথের ক্ষতি হয়ে যাবে কোভিড এর টাইমে। হ্যাঁ এটা ওই কোভিড টাইমে, বাট ওরকম দিনটা আমার স্পেসিফিক খেয়াল নেই। তখন আমার দাদির কোভিড হয়েছিল যেন, হ্যাঁ আমার ফ্যামিলি সব কোভিড এফেক্টেড ছিলাম ওকে, ওই এটা টাইম থেকে। মানে আপনার জন্য হয়ে যাবে তখন কি জন্য হয়েছিল মনেটা? তখন হয়েছিল কি যে উম মনে হতো কি যে আমিও তখন মনে হতো কি যে আমি কোনো ইনফেকশিয়াস ডিসঅর্ডার, আমি ডিজিজে আক্রান্ত আছি। হ্যাঁ আমার কাছে যে এরকম মনে হতো যে হচ্ছে কি যে দেখা গেল কি যে আমার হচ্ছে কোভিড আছে, দেখলো আমার হাঁচি কাশি মানে কোভিড আছে আমার, তখন হচ্ছে যে আমি কাছে যে হাঁচি কাশি মারছি, তখন হচ্ছে ওনার বোধহয় হয়ে যাবে, অসাবধানতা বশত আমি মানে সচেতন ছিলাম না। হ্যাঁ হুম, তখন হচ্ছে যে ওনার সম্ভবত এটা ওনার আমার থেকে ওনার সম্ভবত স্প্রেড হয়ে গেল, এটা তো ঠিক হলো না, বা এরকম। আচ্ছা। মানে তার মানে সামনে যে একদম বাসায় থাকতাম তো এরকম যে আমার থেকে তো একটা ইয়ে হয়ে গেল, হ্যাঁ ওই যে ওরকম ধরনের একটা ইয়ে ছিল ওকে, যেন। মানে আপনি চাইতেন যে অন্যরা যেন আপনার দ্বারা এফেক্টেড না হয়, অন্যরা সেভে থাকুক, তাই তো? আক্রান্ত না হোক কোনো রোগ, হ্যাঁ কোনো ডিজিজের আক্রান্ত না হোক, কোনো রোগে আক্রান্ত না হোক, আমার দ্বারা না হোক। হুম হুম। আপনার ফ্যামিলি মেম্বার বা অন্যদেরকে খুব ভালোবাসেন? হ্যাঁ ওকে। সো আপনার দাদি যে কোভিডে আক্রান্ত হয়েছিল, এটা কি আপনার জন্য হয়েছে এরকম মনে হয়েছিল? না আমার তো এখন মনে হয় না, মানে আসলে কি যে তখন মনে হয় কি যে না আমি এটা বেশি এক্সেস করে ফেলছিলাম, মানে হচ্ছে কি যে আমার মানে তখন মনে হয় যে না এখানে খুব বেশি আমার জন্য একটা ইয়ে হয়েছে, তখন আমি পরে দেখলাম কি না না মানে এটা তো কোনো আটকানো সম্ভব না, তাই না? আর আমি যদি মানে এটা তো হচ্ছে যে মানে অল অ্যারাউন্ড, মানে কোভিড তো বাসায় বসে বসে আক্রান্ত হয়েছে মানুষজন, আমার দ্বারা আমি তো দেখি কারণ আক্রান্ত করে নাই বা ইচ্ছে করে আক্রান্ত করে নাই, তাই না? আমাদের আক্রান্ত হতেই পারে, এটা কোনো নর্মাল ব্যাপার। বা এটা কারো হাত নাই, মানে এখন মনে হয় না যে মানে আমি এখনো সেমি ভালোবাসি, বাট এখন মনে হয় না যে না এটা আমার দ্বারা হয় না, যে আমার সেই গিল্টি ফিলটা নাই জিনিসটা। কিন্তু হচ্ছে কি যে তখন হচ্ছে কি তখন তখন কি এত মানে মানে হঠাৎ করে মানে যখন একটা জিনিস চিন্তা আসে, আমি দেখছি যে এনজাইটিটা তো বেড়ে যায়, তখন মনে হয় কি যে না আমি গিল্টি, বাট মানে এমন এরকম থট গুলো আসে। আমরা তখন মানে মানে কুল হেডেড থাকি না, বাট যখন কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ পর বা কিছুদিন পরে জিনিসটা, হ্যাঁ কিছুদিন পরে যখন হচ্ছে যে হলো অন্য কোনো চিন্তা করতেছে, তাহলে জিনিসটা আমি টাইম নিচ্ছি যে না আমি এখন কোনো ডিসিশন নিব না, কোনো কম্পালশন করবো না, কোনো কিছু করবো না, তাহলে যে তখন হচ্ছে কি যে জিনিসটা যে ঠিক হয়ে তখন মনে হয় যে না আগামী জিনিসটা, তখন মনে হয় যে যে জিনিসটা আসলে আমি আমার জন্য হয় নাই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ভুল ছিল না। আমি যদি এগুলো দেখি আমার রিকাপ করি যেগুলো আমি বেশি বেশি চিন্তা করছিলাম, হ্যাঁ সেটা ম্যাক্সিমাম আমার ভুল ছিল না, আমার হাতে ছিল না, হাতে ছিল না, তো মানুষ অসাবধানতাবশত হয় বা মনে না থাকতে পারে, সেগুলো তো আমার ফল্ট না। তখন কেন মনে হচ্ছে যে আমি তখন মনে হতো কি না 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 এটা আমি নিজের কেয়ারলেসনেস নিয়ে কেয়ারলেস এর জন্য আমি জিনিসটা করছি, বাট এখন আমি রিকাপ করে দেখি ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে আমার কোনো তেমন কোনো ফল্টই ছিল না এখানে। ওকে। সো এক্স্যাক্টলি এখন এই যে আপনার কথা বললাম, এরপর কোনো ইনসাইট হয়েছে, কোনো কিছু বোঝা যাচ্ছে? আপনি একটু আগে বলতেছিলেন কি যেন একটু, যেটাকে গুরুত্ব দিচ্ছেন না, আপনার জন্য আপনার দাদির এরকম হয়নি। জি বর্তমানে যে ক্ষতি বিষয়টা কোনো কানেকশন আছে এই 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 সাথে? এটা যেহেতু প্রথম ঘটনা আপনার লাইফে, যার কারণে ক্ষতি হয়ে যাবে আমার কারণে মনে হচ্ছে, অন্যের পড়াশোনা মানে বা ওরকম ধরনেরই এখন হচ্ছে যে ওরকম ধরনেরই আসে যে আমার যারা কারোর জন্য ক্ষতি না হয় ইয়ে না হয় এরকম, সেজন্য হচ্ছে যে আমি সেটা সাবধানতা অবলম্বন করেই থাকি, অবলম্বন করেই চলি।
বাট হচ্ছে কি যে মানে ওই জিনিসটা পুরোপুরি যায় নাই আর কি, যেরকম আমাদের এলাকার হার্ম হয় পুরোপুরি যায় নাই আর কি, হ্যাঁ এখনো আছে জিনিসটা। আর হচ্ছে যে আর আমার আগে একটা ভাই একটা কম্পালশন ছিল করতাম, দেখা হলো যে রিলিজিয়াস সোসাইটি যখন ছিল, তখন আমাদের কোনো ভুল হইতো বা কোনো ইয়ে হইতো, তখন আমি না মানে হচ্ছে যে ইয়ে করে না যে হচ্ছে যে দেখা হলো যে প্রমিস করে যে যে আমার এটা ভুল হয়ে গেছে তার জন্য আমি এটা করব। হ্যাঁ, দেখা হলো কি যে আমি হচ্ছে যে আহ উম, মানে কি বলবো যে হচ্ছে কি যে আহ ধরো এইটার বদলে এটা করব। তাহলে কি যে আমি এটা ভুল করে ফেলছি, তার জন্য আমি হচ্ছে যে আটটা জিনিস করব, হ্যাঁ করে হচ্ছে কম্পেনসেট করবো, মানে এটা তাহলে আমি উপরওয়ালার কাছে একটা ইয়ে করতাম, মানে কি বলে যেটা প্রমিস করতাম। হ্যাঁ, পরে হচ্ছে দেখতাম কি যে আমি তখন কিছুক্ষণ পরে দেখতাম কি আমি এক্সট্রিম করে ফেলছি, মানে এটা তো আমার পক্ষে করাও সম্ভব না, তাই না? তখন হয়তো ওই যে ওই সময়টার জন্য রিলিফ পাওয়ার জন্য বা ইসের জন্য বা আবেগের বশে আমি বলে ফেলছি, তখন তো আমি ওই চিন্তার মধ্যে ছিলাম, এজন্য তখন মানে ওরা মুক্তি পাওয়ার জন্য আমি করে ফেলছি। পরে দেখি এটা তো আমার ডে টু ডে লাইফে মেনটেন করা পসিবল না। পরবর্তীতে কিছু কিছু জিনিস আমি পরে বেড়ে আসছি, কিছুদিন করতে না আমি দেখো করতাম যে আমি হচ্ছে যে আহ, এই আমাদের যেটা ইয়ে আছে যে মাঝে মাঝে হচ্ছে কি ইয়ে ইয়ে করে যে হচ্ছে কি যে আপনার মাসে এক দুদিন নিরামিষ খাই। হ্যাঁ, বললাম কি যে আমি ওটা ওটা আমি মেনটেন করবো, হ্যাঁ ওটা মেনটেন করবো, এটা যদি একটু রিলিজিয়াস ভ্যালু আছে ইয়ে থাকে, রিলিজিয়াস ভ্যালু আছে এটা আমি ওটা মেনটেন করবো। পরে দেখলাম কি যে না মানে পরে আমি অনেকদিন করছিও। হম, পরে দেখছি কি যে এটা তো আমি বাইরে থাকি, আমি তো বাড়ি থাকি না, আমার তো খাওয়া দাওয়ার এমনি প্রবলেম, তো আমি তো এটা করে আমার নিজের হেলথই খারাপ হয়ে যাবে, আমি তো নিজে পড়াশোনা করতে পারবো না, এই করতে পারবো না। এটা একটা আমার নিজেরই মানে এটা মানে মানে এটা আর একটা একটা বড় জিনিসই আমার হাত থেকে চলে যাবে যে সেটা মেনটেন করার জন্য। পরে আমি এটা নিজের মন থেকে ইয়ে করে নিজের মন থেকে মানায় পরে কিন্তু আমি এসব প্রমিস থেকে বেরিয়ে আসছি যে না এটা এটা আমি পরে ভাবতাম কি এটা তো আমার মানে আমার কোনো পাপ হওয়ার কোনো ইয়ে না, মানে আমি তখন করছি বাট এটা তো আমার পক্ষে পসিবল না, তাহলে আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে ইয়ে হয়ে যাবে, তাই না? আর এটা তো নিশ্চয়ই কোন সুপ্রিম যে কেউ যে উপরে আছে সে তো নিশ্চয়ই চাইবে না এটা এটা ছোট একটা জিনিসের জন্য আমার একটা বড় জিনিস মানে একটা ভালো জিনিস না করতে পারি, তাই না? এভাবে করে আমি বেড়েও আসছি জিনিসটা থেকে। আগে আমার এটা ছিল, এখন এটা আমার ওইভাবে নাই আর কি। যখন বুঝতে পারছি যে জিনিসগুলো আমি হয়তো ওই তখন মানে অ্যাংজাইটির জন্য বা আবেগের বশে করতাম, তখন আমি জিনিসটা বেড়ে আসি যে আমি এরকম প্রমিস টমিস করি না এখন ইয়ে থেকে। ওকে, দ্যাটস গুড, আপনি এটা করেন। সো তাহলে আমরা একটা উদাহরণ কি দিতে পারি, তাহলে একটা প্র্যাকটিস সম্পর্কে আমরা একটু ধারণা করতে পারবো। যে কোনো একটা বিষয়, এই যে ঘটনাটা হয়ে গেল যে আমার জন্য অন্যের পড়াশোনা বা স্বাস্থ্যের ক্ষতি হবে, এছাড়া আহ, অন্য কোনো বিষয় আছে যে এরকম হয় আপনার ক্ষেত্রে? না আর তেমন কিছু হয় না, এই যে হার্ম আর রিলিজিয়াস এই দুইটাই হয়। ওকে, ওকে, তাহলে আপনি বললেন যে আহ, আমাকে একটা ঘটনা বলেন স্পেসিফিক, আজকে হয়েছে, গতকালকে হয়েছে, বা এর আগের দিন হয়েছে, 15 দিন আগে হয়েছে, একটা ঘটনা বলেন। ঘটনা, সরি আমি একটু মানে চার্জারটা আনতে যাচ্ছি, মানে চার্জারটা চার্জটা ফুরাই গেছে মনে হচ্ছে। আমরা হার নিয়েই আজকে কথা বলছি, হ্যাঁ। সো ওকে, তাহলে এটাই আচ্ছা ধরেন ভাই, আমার জন্য পড়াশোনা বা অন্যের হেলথে অসুবিধা হবে। আমি আপনাকে প্রশ্ন করব, হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে আমাকে বলবেন। সো আপনি যে বলছেন যে আমার জন্য আপনি এমন কিছু করবেন বা আপনার জন্য অন্য পড়াশোনা বা হেলথে অসুবিধা হবে, এর প্রমাণ কি? তো আসলে কোনো প্রমাণ মানে প্রমাণ তো ভাবে কখনো হুম, হয় নাই, প্রমাণ। মানে আমার মনে হয় এটা হবে, মানে এটা হইতে পারে, কারণ হচ্ছে যে এটা আমি একটা ক্ষতি করলাম আমার এটা হয়তো ক্ষতি হতে পারে, এরকম একটা মনে হয় আর কি, একই জিনিসে। মানে আপনি বাট ক্ষতি কোনোদিন করবেন? তো ক্ষতি হবে আর কি আমারও। ওকে, আপনি কি ইচ্ছা করে কি ক্ষতি করেন কারো? আপনি মানুষ হিসেবে না, কেমন? আমি কখনোই মানে মানে ইয়ে মানে আমি ইন্টেনশনালি কারো ক্ষতি করতে চাই না। ওকে, সো আমাকে বলেন আপনার পাঁচটা আপনার সম্পর্কে পাঁচটা অ্যাসেটের কথা বলেন বা পাঁচটা বিষয়ের কথা বলেন
আপনি মানুষ হিসেবে কেমন? মানুষ আমি এমনি খুবই বন্ধু সুলভ। বন্ধু সুলভ, ভেরি গুড। উম, এবং আমি পরিচিত মানুষদের উপকার করতে ভালোবাসি। হুম হুম। তারপর হচ্ছে শুধু পজিটিভ সাইড গুলো বলবো জি। নাকি সব? হ্যাঁ, আচ্ছা, বন্ধু সুলভ, উপকারী। উপকারী। হুম হুম। উম, আহ, তার মধ্যে ইয়ে হলো কি যে হচ্ছে কি যে আমি আম, আহ, মানুষের মানে ইয়ে করি, মানে একটা মানুষের সঙ্গে কোনো কথা বললে আমার যদি বলে যে তুমি কাউকে কথা বলবা না, হ্যাঁ হ্যাঁ, আমি ওই বিশ্বাসটা এরকম রাখি যে আমি কথাটা কাউকে বলবো না। সে যদি ওবিডিয়েন্ট। আমাকে বলে যে প্রমিস করায় যে কথাটা তুমি আমাকে, আমার একটা প্রবলেম হচ্ছে এরকম, এটা জানায় তার কোনো প্রবলেম বিষয় যে তুমি কাউকে বলো না, তা আমি কাউকে এটা বলবো না। মানে এরকম মানে বিশ্বাস করতে পারে আমাকে। ওকে, ওবিডিয়েন্ট। আর তারপর হচ্ছে আমি পশু পাখি খুব ভালোবাসি। প্রশ্নকে ভালোবাসি বলতে? না, পশু না, মানে পশু পাখি খুব ভালোবাসি। পশু পাখিকে ভালোবাসি, পশু পাখি ওকে। খুব ভালোবাসি আমার। অনেক পেট ছিল, আমি আজ পর্যন্ত অনেক পেট রাখছি, এখন রাখি না কারণ এখন আমি তো সময় পাই না। আমার ইচ্ছা করে আমার বিভিন্ন মানে মানে পশু পাখি খাওয়াইতে ইয়ে করতে আমার খুব ভালো লাগে। ওকে। আমার হচ্ছে আমি মানে এবং হচ্ছে আমার এবং আমি প্লান্ট লাভারও, মানে আমি হচ্ছে গাছপালা লাগাইতে পরিচর্যা করতে, এবং যেগুলো যেখানে হচ্ছে যা কোনো মানে ক্ষেত চেত এরকম ইয়ে আছে বা গ্রামীণ যে পরিবেশটা, হ্যাঁ, ওটা খুবই ভালো লাগে, আমার খুবই উপভোগ করি আমি। মানে দেখা হলো যে আমি মানে আম, কেউ যদি তোমাকে বলে যে এখানে ঘুরতে নিয়ে যাবে, কারণ গ্রামের বাসা আছে ইয়ে আছে এরকম গাছপালা দেখতে পারবো ইয়ে করতে পারবো, আমার খুব ভালো লাগে। নিজে আমি গাছপালা লাগাইতেও খুব ভালোবাসতাম। তারপর হচ্ছে আর কি, এবং হচ্ছে আমি নিজেকে আপডেট করতে চাই সবসময়। মানে হচ্ছে কি যে আমি লার্নিং। দেখো যে আমি, হ্যাঁ মানে আমি একটা জিনিস দেখলে নিউ নিউ জিনিসগুলো যেগুলো আসতেছে, মানে আমি চাই সবসময় মানে একটা আপ টু ডেট থাকতে। যেগুলো মানুষ আমাকে সবসময় আপ টু ডেট, যে কোনো ইনফরমেশন পাবে যে আমি মানে থাক এমন না যে আমি জানি না, মানে একদম ইগনোরেন্ট করে আসছি। সবসময় একটা জিনিস আসছে আমি তার আপ টু ডেট ভার্সনটা আমি জানতে চাই। সেটা হচ্ছে মানুষকে আমি জানাতেও চাই হুম হুম। যে জিনিসটা এরকম ওই মানে আসছে, আমি আমাকে মানে আমি সবসময় আপ টু ডেট থাকি, যাতে আমার কাছে সবসময় আপ টু ডেট ইনফরমেশনটা পাই, সেরকম আমি এটা নিজেকে আমি একটা প্লেস হিসেবে গড়ে তুলি, এরকম একটা যে মানুষ ভরসা করে কোন মানে ইনফরমেশনের ক্ষেত্রে। এটা আমি চাই যে এটা লার্নিং প্রসেসে থাকতে সব, রাইট। মানে মানে মাঝে মাঝে। এভিডেন্স বেসড। ওকে, সো যেটা পাওয়া গেল, আপনি বন্ধু সুলভ, উপকারী, উপকার করতে পছন্দ করেন, ওবিডিয়েন্ট, অন্যের কথা গোপন রাখা, সিক্রেট রাখা সেটা করেন। আম, তারপর পশু পাখিদের ভালোবাসেন, আপডেট রাখেন নিজেকে, রাইট? সো দ্যাটস নাইস। ওকে, সো সেক্ষেত্রে এখন আপনি কি বলবেন আমার জন্য? অন্যের পড়াশোনা বা হেলথে অসুবিধা হবে, এটা কোনো প্রমাণ আপনি পাচ্ছেন না যে এটা হবে কি হবে না, প্রমাণ নেই। না, তাহলে এই যে চিন্তাটা আসে, আমার এই ধরনের পক্ষে কি কি প্রমাণ আছে? চিন্তাটা আসার প্রমাণ আমি পাচ্ছি না, কিন্তু এখন কি মনে হয় আপনার এই ধারণার পক্ষে কি কি প্রমাণ আছে? মানে কোনোভাবে প্রমাণ নাই, মানে এভাবে পাই নাই সরাসরি, ওকে, ভেরি গুড। মনে হয় আমার। ভেরি গুড, চিন্তা করার জন্য। তাহলে আমার এই ধারণার বিপক্ষে কি কি প্রমাণ আছে? বিপক্ষে এই যে যে আমি হচ্ছে যে যে ইচ্ছা করে তো করি নাই, তাহলে হচ্ছে যে এটা তো
ম্যাক্সিমাম টাইমে মানে কখনো তো আমার সাথে হয় নাই, মানে হুম স্পেসিফিক এই কারণে হয় নাই যে আমি কারো হুম ক্ষতি করছি, হুম হুম। মানে ভাবে ইচ্ছা করে, তার জন্য আমার কোনো ক্ষতি হয়ে গেছে। মানে আমি নিজ থেকে তো করি না, হ্যাঁ, যেটা বলা হলো না, আমি তো বন্ধু সুলভ, আমি উপকারী, হ্যাঁ, আমি পশু পাখি এনিমালদের ভালোবাসি, নিজকে আপডেটেড রাখি, তো এইরকম একটা মানুষ কি অন্যের কোনো ক্ষতি করতে পারে এ সম্পর্কে ধারণা আছে? না, ইচ্ছা করে তো ইচ্ছা করে করি না। ওকে। কখনো আমি এখন ইচ্ছা মানে ইচ্ছা করে চাই না যে আমি হুম মানুষের ক্ষতি করি। হুম। এখন আমার এটা আসে না। ওকে। সো এই ধারণার বা ঘটনার অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা? ব্যাখ্যা হচ্ছে কি, দেখো মানে হয়তো আমার ভুলের জন্য তার ক্ষতি হয়েছে, সেটাও আমি হয়তো ফেস করব। মানে আর একটু যদি ডিটেলস বলতেন, মানে আমার ভুলের কারণে মনে বুঝলাম। হচ্ছে যে আমি হয়তো ঠিক মতো, মানে আমার কেমন মনে হয় যে আমি হয়তো ঠিক মতো আম, দেখা গেলো কি যে মানে আমাকে বলছিল যেটা কাজটা করে দিতে, দা হয়তো আমি আমারও দেখা হলো কি যে আমি হয়তো একটু তাকে রেসপন্স ডিলে করছি। হুম তখন আমার রেসপন্স করতে ইচ্ছা হয় নাই, পরে রেসপন্স করছি, পরে জিনিসটা মাথায় আসে যে হয়তো তার তো এক্সাম আছে, তখন ক্ষতি হয়ে যাবে এরকম জিনিসটা। বাট তখন তো হচ্ছে যে আমার আসলে হয়তো খেয়াল ছিল না, মানে এটা তো আমার মনে ছিল না এরকম জিনিসটা। ওকে বাট এটা তো আমি ইচ্ছা করে করি নাই। ওকে। সো বাট আমি যখন আমি টাইম পাইছি, জি ভাইয়া বলেন বলেন বলেন, যখন টাইম পেয়েছে। এবার যখন টাইম পাইছি তখন তো আমি আমার সবটুকু চেষ্টা করছি, ওকে তখন তো কোনো গ্যাপ রাখি নাই। ওকে। সো আমি এই ধারণা মনের মধ্যে পুষে রাখি বা বসবাস করতে থাকি, তাহলে সর্বোচ্চ খারাপ কি করতে পারে? বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন, আমি সমস্যা নেই। আমার পড়াশোনা খারাপ করবো? জি জি। পড়াশোনা। হুম হুম আমি হয়তো আমি ও যেহেতু ওর একটা হ্যাম্পার হয়েছে, হুম আমার জন্য হয়তো হয়তো হয়েছে, তো আমার হয়তো পড়াশোনার সামনে হ্যাম্পার হবে, আমি হয়তো কোনো উম, মানে পড়াশোনা আমার মানে হয়তো আমি ঠিক মতো আমার আশানুরূপ ফল পাবো না। হুম আর হচ্ছে যে আমার হয়তো কোনো হেলথ কন্ডিশন খারাপ হবে, বা আমি আমাদের কারণে যখন ইয়ে হয় আমার হয়তো খারাপ হবে, হুম যে আমারও দেখা হলো যে আমি অসুস্থ হয়ে জব করব হুম হুম কোনো ইয়ে নিয়ে। হুম হুম। এটাই সর্বোচ্চ তো হতে পারে। সর্বোচ্চ গতি এটা হতে পারে। তাহলে সর্বোচ্চ ভালো কি করতে পারে? সর্বোচ্চ ভালো হতে পারে না এরকম কিছু হবে না। আমার আম, পড়াশোনাতে হ্যাম্পার হবে না। আহ, আমি যতটুকু আমি এফোর্ট দিব পড়াশোনা, ততটুকু যতটুকু এফোর্ট দিব আমি হচ্ছে তার আমি ফলটাও ততটা ভালো পাবো। আর আর হচ্ছে যে আমি হচ্ছে যে সুস্থ স্বাভাবিকভাবে থাকবো, সমস্যা হবে না এটা তো। উম, মানে কোন রকম আমারও এরকম কোন রকম কিছু হবে, এরকম কোন অসুস্থ হয়ে একদম গেলো বিছনায় পড়ে যাব, এরকম কিছু হবে না। আমি 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 ভালো কাজ করতে চাই, আমার কাজ আমি সুস্থতাই ভালো কাজগুলো করতে পারবো। ওকে, ভেরি গুড। আচ্ছা, সো আমরা যদি এটা চিন্তা করি, মানে একটা কনজেনিয়াল একটা একটা লেভেলে, তাহলে কি এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে? কারণ বুঝতে পেরেছেন, কারণের পর আমি বলছি না, আপনার আপনার কি মনে হয় যে আমার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয় কি না, এটা যদি আমরা সচেতনে রাখি, এটা কি ভালো না খারাপ? ভালো। ভালো। তাহলে কি জন্য ভালো? কারণ তাহলে আমার হচ্ছে যে মানে আমি এটা যদি সবসময় আমি রাখি মনের মধ্যে, মানে সচেতন থাকি, তাহলে হচ্ছে যে আমার দ্বারা খারাপ হওয়ার সম্ভাবনাটা কমে যায় ভেরি মানুষের। গুড, রাইট, এক্স্যাক্টলি। এটা ওই সবাই তো ব্যাপারটা এটা রাখে না, সবাই তো ওটা রাখে না। রাখে না, এই জন্য অন্যের দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হয় না। হ্যাঁ। আমাদের সবকিছু, এই যে পড়াশোনা, অনেক কিছু জানা, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা এই জায়গাগুলোতে অ্যাডাল্ট থাকবো, আরো বেশি সচেতন হব। আমাদের কাজ হচ্ছে এই যে দেশ, আমার পরিবার, হ্যাঁ, আমার প্রিয়জন যে কাজগুলো করে আমাকে বেড়ে উঠতে সাহায্য করে, তো আমি তো সেই জায়গাটা তো আমি কনফার্ম করবো আমার দ্বারা যেন অন্যের কারো ক্ষতি না হয়। ইথিক্যাল একটা বিষয় এটা, হ্যাঁ, বড় একটা ইথিক্স থাকে না হেলথ হুম। সেক্টরে, বিশাল একটা সেক্টর থাকে। ওকে। সো
এখন আমি আপনাকে প্রশ্ন করব, সবচেয়ে বাস্তবসম্মত ফলাফল কি পেলে? ধরা যায় ওই যে প্রথমে ছিলাম আমরা, আমার জন্য পড়াশোনা বা হেলথ, অন্যের অসুবিধা হবে, সেখানে হুম। কিন্তু সবচেয়ে বাস্তবসম্মত ফলাফল কি? বাস্তবসম্মত ফলাফল হচ্ছে কি যে বাস্তব হলো যে আমি পড়াশোনা করব এবং আমি ঠিক মতো ওই ফলাফল করব, মানে এটাই তো মানে আহ উচিত আর কি। ওকে। কারণ কারণ হচ্ছে কি যে আমি তো সচেতন ছিলাম আমার প্রতি। আর হচ্ছে আর কতটুকু বা কি করবো, আমার আমার তরফ থেকে কি করার আছে? বরঞ্চ হচ্ছে যে আমি তো যে মানে হচ্ছে আমি তো মানে তার মানে বরঞ্চ মানে বেশি মানে মানে আমি পড়াশোনা করার পরে যে আমি যে ফলটা যদি ভালো হয় এটা তো আমার জন্য ভালো এবং হচ্ছে আমার আশেপাশে মানুষের জন্য ভালো। এটা তো আসলে এটা তো একটা খারাপ কাজের জন্য মানে এটা ভালো ভালো কাজ তো আসলে মানে মানে আমার এরম ইনসিকিউরিটির জন্য হচ্ছে যে মানে খারাপ করার তো কোনো প্রশ্ন নাই, উচিত না। বরঞ্চ এটা আমার কমার ঠিক মতো পড়াশোনা করা উচিত, অ্যাংজাইটি না রেখে পড়াশোনা করা উচিত এবং ভালো ফলাফলই করা উচিত, মানে এটা উচিত, এটা মনে হয়। ওকে, ভেরি গুড। সো এটা হলো বলা হয় স্বয়ংক্রিয় চিন্তা, অটোমেটিক থট, না? অটোমেটিক নেগেটিভ হুম। থট বা ইন্ট্রোসিভ থট। অটোমেটিক আর ইন্ট্রোসিভের ভিতরে পার্থক্য বোঝা যায় তো? মানে না ঠিক মতো আমি অতটা ওকে, ক্লিয়ার না বিষয়টা নিয়ে। অটোমেটিক নেগেটিভ থট মানে নেতিবাচক যে চিন্তা অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, অটোমেটিক মানে স্বয়ংক্রিয়। আর ইন্ট্রোসিভ মানে কেউ একজন আমাকে ঢুকিয়ে দিচ্ছে, আমি চাচ্ছি না তারপরে ঢুকিয়ে দিচ্ছে, না আমার এটা অটোমেটিক চলে আসে। অটোমেটিক চলে আসে। সো এখন আসেন, স্বয়ংক্রিয় চিন্তাকে নিয়ে আমার বিশ্বাস থাকার প্রভাব কি হতে পারে? যে আমি এটা যদি থাকে আমি হচ্ছে এটা সবসময় মনের মধ্যে একটা আমার কচকচ করে গিল্টি ফিলিং করে, আমি আমার কাজ করতে ঠিক মতো মনোযোগ দিতে পারি না। ভেরি গুড, রাইট। তারপর স্বয়ংক্রিয় চিন্তাকে পরিবর্তন করার প্রভাব কি হতে পারে? আমি কাজ করতে ভালো মতো যেমন আমার যেমন ইচ্ছা তেমন ভালো সুন্দর করে মন দিতে পারবো, ভালো মতো আমি কাজকর্ম পড়াশোনা সব চালাতে পারবো। নাইস। এটা নিয়ে এখন আমার কি করা উচিত? সেকেন্ডটাই করা উচিত আমার, পড়াশোনা আমার ঠিক মতো করা উচিত। এগুলো নিয়ে মানে অতিরিক্ত আমার মনে হয় ওভার কনসিয়াস মানে ওভার এই জিনিসটা নিয়ে ওভার রিয়েক্টিং, ওকে, পড়াশোনায় ঠিক মতো করা উচিত। ওকে, নাইস। সো পরবর্তীতে আমার কোনো প্রিয় বন্ধু যদি একই অবস্থায় থাকে, তাকে আমি কি কি বলবো? তাকে তাকে আমি মানে আমার এই যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি একটু মানে নিজের লেজিনেসের জন্য আমি একটু ডিলে করছি বা আমি তখন রেসপন্স ছিলাম না, রেসপন্স করি নাই, এটা আমি নিজেকে শুধরে নেব। আমি হচ্ছে সামনে যখন এরকম কোনো সিচুয়েশনে পড়বো আর কেউ যখন আমার এরকম কাছে হেল্প চাবে, আমার যে এটা যেমন শিক্ষা হয়ে থাকলো যে হচ্ছে যে আমি যে ভুল করছি, আমি নেক্সট কখনো এই ভুলটা করবো না কারোর সাথে। বরঞ্চ আমি কারোর এরকম কোনো দরকার হয় আমি এই ইগনোর না করে বা একটু পরে দিব, মানে তাকে নেগলেন্স করে তাহলে তার প্রয়োজন আমি একটু পরে করে অ্যান্সার দিব, এরকম করব না। আমি হচ্ছে যার যেটা প্রয়োজন যদি এরকম বেশি প্রয়োজন হয়, তার যদি এরকম প্রয়োজন হয় তাহলে আমি আহ আমার যতটুকু সম্ভব ততটুকু আমি হচ্ছে মানে আর্লি আমি করার চেষ্টা করবো তার জন্য, যদি 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 আমার আমার পক্ষে সম্ভব হয় মানে এক করা। ফ্রেন্ডের যদি এই অবস্থানে থাকে তাহলে আপনি এই কথাগুলো বলবেন তাকে, মানে মানে আপনার। আমার মতো অবস্থা থাকে যদি। ইয়েস, এক্স্যাক্টলি, হ্যাঁ। ও আচ্ছা, আমার মতো যে অবস্থা থাকে, আচ্ছা তাহলে আমি হচ্ছে কি যে তাহলে তাহলে আমি কি বোঝাবো যে হচ্ছে কি যে না এটা হচ্ছে কি যে আম, তুমি বেশি কনসার্ন এটা নিয়ে, যে তুমি আসলে এটা এটা আসলে বেশি কনসার্ন, এটা আসলে সবসময় নেগেটিভটা মানে আগে আগে তোমার মনে চলে আসে, কিন্তু সবসময় এটা তোমার অটোমেটিক চলে আসতেছে মানে তোমার মনে, কিন্তু আসলে সবসময় নেগেটিভটাই হবে বা নেগেটিভটাই হবে। তুমি একটু সময় নাও, তুমি একটু নিজেকে সময় নাও, এখন তোমার মনে হবে নেগেটিভ চিন্তায় থাকবে, অ্যাংজাইটি ফিল হচ্ছে, একটু সময় নাও, ঠান্ডা মাথায় ভাবো তা আসলে কি তোমার তুমি কি ইচ্ছা করে করছো কিনা,
বা এটা তুমি এটা এটা তোমার এটা থেকে তোমার মানে আসলেই খারাপ কিছু হবে কিনা। কারণ তুমি তো ইচ্ছা করে যদি না করে থাকো তো খারাপ কিছু হবে না। তো তুমি যে চিন্তাটা বাদ দেওয়াই উচিত, এবং তোমার যে এখন রেগুলার কাজ সেটাই করা উচিত, সেটাই উচিত, সেটা করলেই মানে ভালো হবে। ভেরি গুড। ওকে, সো পরের প্রশ্ন, যদি একই অবস্থায় আমি থাকি, সে আমাকে কি কি বলতে পারে? সে যদি সে আমাকে তো বোঝাবে, সে আমাকে বোঝাবে যে যে তুমি এটা নিয়ে বেশি চিন্তা করতেছো, জিনিসটা আসলে এতটা কমন কিছু না, যেরকম মানুষের করলে এরকম হয়ে যায়, এরকম তুই আশেপাশে দেখা যায় না আসলে। এরকম কি হয় নাকি যে একটা মানুষ তুমি ইচ্ছা করে করো নাই, তোমার সেম জিনিস তোমার সাথে হবে? এটা তো আসলে তো মানে অযৌক্তিক। এটা তুমি ভেবো না, এবং হচ্ছে কি যে তুমি তোমার কাজ করো ঠিক মতো। আম, এটাই হচ্ছে যে তোমার হচ্ছে যে এখন উচিত, এবং এই কাজটা করলেই হচ্ছে যে তোমারও ভালো হবে, তোমার আশেপাশে যারা আছে সবারই তাতেই ভালো হবে। অন্য কিছু তুমি নেগেটিভ চিন্তা করলে এতে কারো লাভ হবে না। তোমার তো তুমি নিজের রেগুলার কাজও করতে পারতেছো না, তোমার তোমার যে যেটা উন্নতি প্রয়োজন সেটাও হচ্ছে না, বরঞ্চ তুমি পিছায় যাবা। তুমি বরং হচ্ছে তোমার এটা এবার তোমার কাজ ঠিক মতো করলে তোমার এটা লাভবান হবা, ভালো হবা, এবং এটাই সবার জন্য উপকারী। নেগেটিভ চিন্তা কখনোই মানে উপকারিতা বলে কিছুই আনবে না। গ্রেট। ওকে, সো সর্বশেষ প্রশ্নটা, আহ, আজ থেকে আগামী 5 বছর পরে এই চিন্তার কথা মনে হলে তখন নিজেকে কি মনে হতে পারে এবং কেমন লাগতে পারে? যে আমি এটা বেশি বেশি করছি, এটা আসলে আমার এটার জন্য আমার অতিরিক্ত চিন্তা করছি, এবং এটার জন্য আমি মানে হচ্ছে যে কোনো মানে যদি কম্পাশন করে থাকি, সেটা আমার অতিরিক্ত করা হয়ে গেছে। মানে তখন এই সিচুয়েশন অতিরিক্ত করা হয়ে গেছে, এটা না করলেও পারতাম, কারণ এটা একটা অযৌক্তিক ছিল, না করলেও পারতাম। তখন হচ্ছে যে আমার এইসব মানে অক্সিজের জন্য আমি এটা করছি। এটা আসলে কোনো রকম কোনো স্ট্রং কোনো মানে ভ্যালু মানে ইয়ে ছিল না, গ্রাউন্ড ছিল না, যার জন্য আমি এটা করবো। ওকে, তখন কেমন লাগবে, কেমন লাগতে পারে? তখন তো নিজের পরে একটু ইয়ে হবে যে হচ্ছে কি যে শুধু শুধু মানে চিন্তাগুলো করে সময়গুলো নষ্ট করলাম। এই সময়টা যদি আমি ফোকাস থাকতাম, আমার আরো হচ্ছে যে আমি টাইম পেতাম, আরো ভালো কিছু হতে পারতো এরকম। ওকে। যে হচ্ছে যে অ্যাংজাইটি গুলো আমি সময়টাও ভালো ফিল করে মানে ভালো সময় কাটাতে পারতাম, এই সময়টুকু খারাপ সময় না, খারাপ না কাটায়। ওকে, গ্রেট। সো আমাদের বিষয়টা ছিল যে হারমোসিটি, মানে চিন্তা যে আমার জন্য হয়তো অন্যের পড়াশোনা বা স্বাস্থ্যের অসুবিধা হবে বা ক্ষতি হবে, এরকম চিন্তা হতো। এবং এই চিন্তার বেসিসে আপনার অনুভূতি ছিল অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, গিল্টি ফিল হতো, অপরাধ বোধ হতো, অস্বস্তি লাগতো এবং ভয় লাগতো। এবং তখন আপনি আচরণ কী করতেন? অন্যকে দিয়ে ওই কাজগুলো করাতেন যেখানে আপনার ইনভলভ না থাকতো। সো আমরা এই যে কয়েকটা প্রশ্ন করার পর, এই যে হার্মের বিষয়টা, আপনার এখন এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে? আমার আগে থেকে একটু বেটার লাগতেছে, আমার ভালো একটু ভালো লাগতেছে আমার। একটু আমার ভালো কিছু লাগছে? কিছু পজিটিভ পয়েন্ট আসছে মনে, যে আসলে যে জিনিসটা এরকম না, এরকম করা ঠিক না, আমি অতিরিক্ত করতেছি, আমি তো আসলে ভালোর জন্যই, যদি ভালোর জন্য ভালো মানুষের ভালোই চাই, খারাপ তো চাই না আমি। সো আমি এরকম শুধু শুধু এরকম নিজেকে হয়তো এটা অতিরিক্ত চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে আমি নিজেরই হচ্ছে মানে টাইম নিজেরই হচ্ছে আমি আম, মানে কি বলবো যে হচ্ছে যে মানে টাইমটা মানে মানে খারাপ কাটাচ্ছি, নিজেটা নিজে খারাপ কাটাচ্ছি, নিজে আমি মানে খারাপ চিন্তা করে। বাট এটা আসলে কোনো স্ট্রং তো কোনো বেসিস নেই, বরঞ্চ আমি তো মানুষের জন্য মানে মানুষকে তো আমি কার ক্ষতি করতে চাই না, মানে মানুষকে তো আমি মানে ভালোবাসি। ওকে, গ্রেট। সো একটু রেটিং করে আমি দেখতে চাচ্ছি যে এখন এই মুহূর্তে আপনার ভালো লাগছে, সেই ভালো লাগাটার নাম কি দেবেন, অনুভূতিটা কি দেবেন? নাম হুম। এখন আমাকে একটু এখন আমার হচ্ছে যে মানে এটা শুরু হওয়ার আগে, সেশনটা শুরু হওয়ার আগে আমার যেমন একটু আহ বাহ, নাইস। উদ্বিগ্নতা, একটু উদ্বিগ্ন ছিলাম, ইয়ে ছিলাম, সেটা অনেকটাই কমে গেছে, খুব কাম
মানে বেশ কাম লাগতেছে কাম আমাকে। লাগতেছে। মানে মনে হচ্ছে কি যে একটু মানে নেগেটিভিটির দিকে বেশি ছিলাম, এখন তো কেমন মনে হচ্ছে কি যে একটু পজিটিভের দিকে একটু 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 যেন আসতেছি, এরকম মনে হচ্ছে যে একটু কাম লাগতেছে। যে অতটা উদ্বিগ্নতার কিছু না এখানে, আমি এত উদ্বিগ্ন কেন হচ্ছি এত নেগেটিভ চিন্তা নিয়ে, এতটা উদ্বিগ্নতা কমে গেছে একটু। ওকে, সো এখানে যেটা ছিল আমার প্রশ্ন করা আর আপনি প্রশ্নগুলো উত্তর দিলেন, এর মাধ্যমে আপনি ইনসাইটের জায়গাটা বা আপনার নিজেকে আরো অনুধাবন করতে পারলেন নতুন ভাবে, তাই তো? ওকে, এটা কাম লাগছে আপনি বললেন। সো এই যে কামনেসটা একটু যদি রেটিং করা হয়, যেমন 10 মানে আমি এখন অনেক ভালো আছি, 0 মানে খুব খারাপ আছি, তাহলে এখন আপনার কামনেসটা কত দিবেন? 7। 7 দিবেন, ভেরি গুড। সো এই ভালো লাগার জায়গাটা যখন সেশনটা না হয় বা এই মানে এই প্রসেসটা যখন আমরা এটাকে হলো নেতিবাচক চিন্তাকে যৌক্তিক চিন্তায় পরিবর্তন করার একটা প্রক্রিয়া। সো এই প্রশ্ন বা এই সেশনে এইগুলো করার আগে আপনার কেমন ছিলেন, তখন কত দিতেন? 0 থেকে 10, 10 মানে ভালো ছিলাম অনেক। মানে এটা এটা হওয়ার আগে হ্যাঁ, এখন আপনি 7 দিচ্ছেন যে আমি 7, আমার ভালো ফিল করতেছি 10-এ। তখনই তো আমি 3। 3 দিতেন, ওকে, ভেরি গুড। সো এটা একটা প্র্যাকটিস, এখানে এই যে প্রশ্নগুলো করা হয়েছে। আপনি যেটা বলেছিলেন যে আপনার যখন এই ধরনের চিন্তা আসতো আপনি কি করতেন, এটাকে ইগনোর করতেন। তো যখন ইগনোর করি আমাদের আচরণটা কি হয়, আচরণটা আমি হয়তো ওই সময়টায় আমি দূরে রাখতে পারি, আমার অনুভূতিটা ভালো থাকে, আমার অ্যাংজাইটি আর অতটা হয় না, যেটা আপনি বললেন, তাই না? সো এর মানে কি আমি কিন্তু হ্যাঁ 50% করে গেলাম, কিন্তু আরও 50% রেখে গেলাম, আমার কগনিশনের জায়গাটায় আমি কিন্তু নেই। মানে কগনিশন যেটা এটাই, এই যে প্রশ্নগুলো করার মাধ্যমে এটাকে বলা হয় বুদ্ধিদীপ্ত কতগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি যদি নিজে নিজে করতে পারি, সেগুলো কি একটু মাথায় রাখবেন। প্রমাণ খোঁজা, প্রমাণ খোঁজা মানে ওই চিন্তাটা যেটা হয় হারমোসিটি, যেমন আপনাকে তো হয়েছে আমি অন্যর জন্য ক্ষতিকর হতে পারি কিনা, তখন প্রমাণ খোঁজা। আমার এই ধারণার পক্ষে কি কি প্রমাণ আছে, আমার এই ধারণার বিপক্ষে কি কি প্রমাণ আছে, এই প্রশ্নগুলোই আমি আপনাকে করেছিলাম। তারপরে পরের প্রশ্ন ছিল এই ধারণা বা ঘটনার অন্য কোনো ব্যাখ্যা আছে কি না। আমি এই ধারণা মনের মধ্যে পুষে থাকলে, একটু হ্যাঁ একটু পরে। হ্যাঁ, জি ভাই, আপনি কন্টিনিউ করেন। বসবাস করলে সর্বোচ্চ খারাপ কি হতে পারে, সর্বোচ্চ ভালো কি হতে পারে। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল সর্বোচ্চ বাস্তবসম্মত ফলাফলটা কি, রাইট? এরপরে জি। এটাকে আমরা আইডেন্টিফাই করেছি যে এটা স্বয়ংক্রিয় চিন্তা, এটা ইন্ট্রোসিভ থট না, অন্য কেউ মাথায় ঢুকিয়ে দিচ্ছে এটা না, অটোমেটিক্যালি আমার মাথায় আসে। এবং তখন কি করলেন, স্বয়ংক্রিয় চিন্তাকে নিয়ে আমার বিশ্বাস থাকার প্রভাব কি হতে পারে সেটা আপনি এক্সপ্লোর করলেন। স্বয়ংক্রিয় চিন্তাকে পরিবর্তন করার প্রভাব কি হতে পারে সেটাও আপনি সুন্দরভাবে বললেন। পরে আরও কয়েকটা প্রশ্ন ছিল, এটি নিয়ে আমার এখন কি করা উচিত, খুব ভালোভাবে কিন্তু আপনি আরও মানে ইনসাইডের জায়গা থেকে আবার নতুনভাবে নিজেকে মানে জায়গাটাকে বুঝতে পারলেন যে আমার কি করা উচিত, এবং সেটা বললেন। পরে কি বললাম, আমার আমার কোনো প্রিয় বন্ধু যদি একা অবস্থায় থাকে তাকে আমি কি করব, মানে তার ওরিয়েন্টেশনে গিয়ে কিন্তু এই জিনিসটা আমি চিন্তা করতেছি। তার মানে কি আমাদের ব্রেনের ওই পার্টটাকে আবার একটু ঘুরিয়ে আমার আরেকটা এক্সারসাইজ করতেছে, হ্যাঁ। তারপরে যদি একই অবস্থায় আমি থাকি, সে আমাকে কি বলতে পারে, আবার কিন্তু মানে ফ্লাকচুয়েট করে ফেললাম, ওখান থেকে এখানে চলে আসলাম। জি। লাস্ট বছর থাকলো যে আজ থেকে আগামী 5 বছর পরে এই চিন্তাটা চিন্তাটার কথা মনে হলে তখন নিজেকে কি মনে হতে পারে এবং কেমন লাগতে পারে। তার মানে আমি আজকে থেকে 5 বছর আগের সেই চিন্তায় কিন্তু আমি চলে গেলাম। এরপর আপনি যেটা আমাকে বললেন যে 0 থেকে 10-এর ভিতরে 7 ভালো আছেন, ভালো ফিল করতেছেন, এই হার্ম ওসিডি বা ক্ষতি হওয়ার যে প্রবণতা সেই জিনিসটার আপনি এখন 7 আছেন, কিন্তু এর আগে ছিল 0 থেকে 3। তো এটা জাস্ট প্র্যাকটিস, এটা এই যে আজকে আপনি এখনই করলেন এটা সব শেষটা। আপনি দেখবেন যে এই একটা জিনিসই আপনার রিলিজিয়াস ওসিডি বলেন অন্য অন্য ওসিডির ক্ষেত্রে কাজ করবে। এটা সিবিটির টেকনিক, কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কিছু প্রশ্নের মাধ্যমে আমার ওই জায়গাগুলো ইনসাইটগুলো আমার নিয়ে আসা। তো আপনার কাছ থাকবে আপনি ওই জায়গাটাতে এইভাবে প্রশ্নগুলো আপনি নিজে নিজে করবেন যখন ওই ধরনের চিন্তাগুলো আসবে, হ্যাঁ। আর আপনাদের সেশনে আছেই পরবর্তীতে এটা নিয়ে আরও মানে আরও অন্য কি হয় না না হয় সেটা তো আমরা ই করবই।
আর আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, ব্যস্ত থাকতে হচ্ছে আর কি। সো এই জায়গা থেকে আমার মনে হয় যখন এইরকম হবে একটু সময় নেবেন, পজ দেবেন, এবং তখন ওইটা নিয়ে ভাববেন, ওটাকে ইগনোর করবেন না। আমার হ্যাঁ, মতে সমস্যা হয় কি যে যে মাঝে মধ্যে হয় কি যে এমন সিচুয়েশন আছে, দেখা গেলো কি যে আমি বাসায় বাড়ি থেকে আমি ঢাকায় আসছি, কাজের মধ্যে দেখা হলো কিছু আমার যখন একদম কাজের মধ্যে থেকে শুরু হয়েছে, তখন আসলে কি ইগনোর না করেও তো মানে ওই সময় তো আসলে অতটা টাইম নিয়ে কঠিন। করাও হুম, একটু মানে ঢাকায় দেখা গেলো তো আমি তো স্থায়ী না। আর হুম, তাহলে ওখানে বাসার কাজ ইয়ে কাজ এখন হুম, তখন হচ্ছে কি যে এখন টাইম নিয়ে পরে ভাববো এটা করে, এটাই ম্যাক্সিমাম করা হয়। এর পরবর্তীতে হয় কি যে অনেক কোশ্চেন বা অনেক তখনকার যে মানে ফিলিং বা যে তখন আসলে আমি কি করছিলাম, হুম, হ্যাঁ সেটা অনেক জিনিস কিছু কিছু মানে একটু আবছা হয়ে যায় আচ্ছা, একদম ওই মোমেন্টে যদি আমি বেশি দেরি করি। ভেরি। তখন হচ্ছে কি যে তখন ও কোশ্চেন গুলো লজিক্যাল মানে যে একদম সরাসরি যে এখন বা একটু পরে যখন জেনারেট হয় নেগেটিভ থট গুলা, বা এখন বা সকালে যদি বিকেলে করি, তাহলে হয় কি যে জিনিসটা আমার মনে থাকে সব রকম যে আমি আসলে কোনো কিছু করছিলাম কিনা যে ভুলটা, হুম, হুম, এটা কোশ্চেন গুলো ক্লিয়ার হতে সময় লাগে। কিন্তু যদি এরকম বেশি দেরি হয়ে যায়, হুম, তখন হচ্ছে কি যে আবার নতুন করে ডাউট সৃষ্টি হয় যে আসলে সৃষ্টি কি যে হয়। তখন আমি ছিলাম কি। হুম, হুম। এই জন্য অনেক সময় বেশি দিন ইগনোর করলে আবার হচ্ছে যে এটা। রাইট। সো ইগনোর না, এখন থেকে আপনি ইগনোর করার পাশাপাশি যদি করেন ওটা যদি হেল্পফুল হয়, যেহেতু 2-3 বছর করতেছেন, তার সাথে সাথে এই যে প্রশ্নগুলো আপনার ওই সময় করতে হবে এমন না, আপনি দরকার হয় আপনি যখন রিল্যাক্স হবেন, যখন এগুলো মনে করতে পারবেন তখনই করবেন। হ্যাঁ, এটা একটা জিনিস। আর যদি পারেন ওই সময়টা লিখে রাখবেন, আমার চিন্তা কি হচ্ছে এখন, অনুভূতি কি হচ্ছে, এবং আমি কি আচরণটা করছি, যেটা আমরা আইডেন্টিফাই করলাম। পরবর্তী এটা নিয়ে একটু হ্যাঁ, গবেষণা এটাও করে আমি নেবেন। না হুম, এটাও আমি কিছু কিছু দিন আমি করছি, যে ওকে। হচ্ছে কি যে হয়তো পরে চিন্তা করব, বা পরে হয়তো জিনিসটা আমার মনে থাকবে না, তখন মনে হবে কি যে যে তখন ডাউট ফিল হবে যখন হুম, আসলে কি যে আমি কি ভুলবশত করছিলাম না আমি ইচ্ছা করে করছি, মানে ইচ্ছা খানিকটা একটু হুম, মানে 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 ইগনোরই করছিলাম। হ্যাঁ, হুম, এই জন্য আমি কিছু কিছু জিনিস মানে লাস্ট হুম, করি না। মাঝে মাঝে যখন টাইম মনে হয় যে এটা বড় ইস্যু ক্রিয়েট হতে পারে, তখন কিছু জিনিস ছোট ছোট করে হুম। লিখে রাখি, যে পরবর্তীতে আমি মনে করে চিন্তা করতে পারি বা মানে করতে পারি। ওকে। সো তাহলে ওটা যদি করেন, এখন যে ফরম্যাটটা না এভাবে যদি করতে পারেন, দ্যাটস নাইস। এটা এভাবে করার চেষ্টা করেন। আর বাসাতে ওই যে রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটা আছে, যে 3টার কথা বলা হয়েছিল, যে কি ছিল, প্রথমে হলো যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, দ্বিতীয়টা ছিল যে যে চিন্তাটা হবে। ব্যায়াম, হ্যাঁ। মেডিটেশন, হুম, হুম। আর পজিটিভ থট, অল্টারনেটিভ পজিটিভ থট, মানে আমার যে চিন্তাটা বারবার আসতেছে ওটার অল্টারনেটিভ আমি কি অল্টারনেটিভ চিন্তা পজিটিভ থট। করতে পারি, পজিটিভটা কি আছে সেটা আইডেন্টিফাই করব। ওই 3টে আপনি অ্যাপ্লাই করবেন, সাথে সাথে যে আজকে যেটা হলো প্রশ্নগুলো করা, প্রমাণ খোঁজা, এইগুলো নিজের ভিতরে করবেন। এবং নেক্সট উইকে আমরা এরপরে আমি জানতে চাইবো যে আপনার অবস্থানটা কি 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 জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে পেরেছেন। এটা হার্ম ওসিডি এবং আপনার যে রিলিজিয়াস ওসিডি বললেন বা অন্যান্য যদি ওসিডি টাইপ থাকে বা নেতিবাচক চিন্তা থাকে, আপনি দেখবেন একই কাজ করতে পারবেন। এই একটার মাধ্যমে অন্য অন্য কাজগুলো করতে পারবেন। আইডেন্টিফাই করতে হবে, প্রথম স্টেপটা থাকবে আইডেন্টিফাই করা, আমার চিন্তাটা কি, আমার অনুভূতিগুলো কি কি হচ্ছে, এবং আমার আচরণটা কি করলাম। দেখেন আপনার অনুভূতি কিন্তু বললেন যে অ্যাংজাইটি হয়, কিন্তু পরবর্তীতে আরও যখন চিন্তা করলেন গিল্টি ফিলিং হয়, অস্বস্তি লাগে, ভয় লাগে, এগুলো কিন্তু আপনি ব্রেন স্টর্মিং করে বের করেছেন। এই কাজটাও থাকবে আপনার বাসাতেই ব্রেন স্টর্মিং করা, চিন্তার বিষয়টা ব্রেন স্টর্মিং। এবং আমার মন এবং শরীরটা শান্ত করার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, এবং অল্টারনেটিভ পজিটিভ থট, মানে ওই চিন্তাটাকে পজিটিভভাবে ভালোভাবে আমি কীভাবে ইতিবাচকভাবে চিন্তা করতে পারি।